এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ নিয়ে এসেছি নিম বেগুন। এইভাবে কিন্তু নিম বেগুন রান্না করলে একটু কিন্তু তেতো লাগবে না, দারুণ উপকারী শরীরের জন্য। সেটিই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো, আজকের ভিডিওটা তোমরা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর এই বসন্তকালে কিন্তু গাছের পাতা ঝরে কচি কচি নিম পাতা বের হয়, সেই নিম পাতা দিয়েই কিন্তু নিম বেগুন তৈরি করব। আর বসন্তকালে কিন্তু যে স্কিনের রোগ হয় তার জন্য কিন্তু খুবই উপকারিতা আছে নিম বেগুনে। তাহলে চলো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আমরা এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনকে কিন্তু আমরা কুচি কুচি করে নেব। আর এখানে নিয়েছি আমরা কচি কচি গাছের নিম পাতা। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো সব কিছু আমরা ভালো করে কিন্তু পরিষ্কার করে ফার্স্টেই ধুয়ে নিয়েছি। এবার আমরা বেগুনগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো, আমরা বেগুনগুলিকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কচি কচি নিম পাতাগুলিকেও কিন্তু আমরা ভালো করে ফার্স্টে ধুয়ে জল ঝরিয়ে কিন্তু আমরা নিম পাতাগুলিকে বেছে নিয়েছি। আর এই নিম পাতা খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকারিতা আছে, তোমরা তো ভালো করেই জানো। আমরা কিন্তু প্রথমে একটি কড়াইটাকে ভালো করে আমরা গরম করে নেব। তাতে কিন্তু জল ঝরিয়ে রাখা নিম পাতা আমরা শুকনো কড়াইতে ভালো করে কিন্তু আমরা টেলে নেব। আর এইভাবে নিম পাতা টেনে নিলে কিন্তু তেতোটা কিন্তু কম লাগে। তো দেখো, আমরা কিন্তু কড়াইতে নিম পাতা দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নিলে কিন্তু তেতোর ভাবটা কিন্তু অনেকটাই কমে যায়। তো দেখো, আমরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো, আমাদের কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এইভাবেই কিন্তু নিম পাতাগুলিকে ভেজে নেব। আমাদের কিন্তু নিম পাতা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে নিম পাতাগুলিকে তুলে নেব। এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু 3 চামচ সর্ষের তেল ফার্স্টেই আমরা কিন্তু গরম করে নেব। আর তাতে কিন্তু 3টে কাঁচা পাকা লঙ্কা আমরা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে আমরা নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা কিন্তু টুকরো করে রাখা বেগুনগুলিকে কিন্তু দিয়ে দেব। তো দেখো, আমরা কিন্তু বেগুনগুলিকে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলিকে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব। খুব ভালো করে কিন্তু বেগুনটাকে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমাদের বেগুনটা কিন্তু ভাজা হচ্ছে। এবার আমরা স্বাদের জন্য দিয়েছি লবণ, আর কিন্তু আমরা হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার কিন্তু 2 মিনিট খুব ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেওয়ার পর কিন্তু আমরা 2 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। 2 মিনিট বাদে আমরা ঢাকনা তুলে আবারও কিন্তু একটু নাড়িয়ে নেব একে অপরের সঙ্গে খুব ভালো করে। এবার আবারও একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে কিন্তু আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা টেলে রাখা নিম পাতাগুলিকে দিয়ে দেব বেগুনের মধ্যে। বেগুনের মধ্যে দেওয়ার পর বেগুনের সঙ্গে নিম পাতাকে কিন্তু খুব ভালো করে একে অপরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু নিম পাতা টেলে নিলে কিন্তু তেতো ভাবটা অনেকটাই কিন্তু কম হয়ে যায়। তো খুব ভালো করে কিন্তু একে অপরের সঙ্গে আমরা মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা কিন্তু 2 মিনিটের জন্য আবারও একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট বাদে ঢাকনা তুলে আমরা আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। আমাদের কিন্তু নিম বেগুন তৈরি হয়ে গেছে। তো দেখো, আমরা এখানে একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। এই গরমকালে নিম বেগুন কিন্তু প্রথম পাতে জাস্ট জমে যাবে। যতই তেতো হোক না কেন, শরীরের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে। ছোট বড় সকলেই কিন্তু এইভাবে নিম বেগুন বাড়িতে তৈরি করে খেতে পারেন। আর শরীরের জন্য খুবই উপকারিতা আছে। বসন্তকালে আমাদের যে স্কিনের নানান রকম রোগ হয়, সেটার জন্য কিন্তু খুবই উপকারিতা আছে এই নিম বেগুন। ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের নিম বেগুনের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।